আমরা নিশ্চয়ই লালসাল উপন্যাস পড়েছি, আর লালসাল উপন্যাসে যে মজিদ নামের একটা ক্যারেক্টার ছিল, সেই মজিদ কিন্তু পুরো উপন্যাসটাকে মডিফাই করেছেন, পুরো উপন্যাসটাকে গ্লোরিফাই করেছেন। ঠিক তেমনি আমি যদি বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দলের একটা সদস্যর কথা বলি, তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, যাকে দেখলে মনে হবে যে আল্লাহ তালার আল্লাহ তালা স্বয়ং তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পীর হিসেবে। তাকে দেখলেই মনে হবে যে না, কত নিষ্পাপ, কত সুন্দর একটা মানুষ, এ যেন আল্লাহর অলি, আল্লাহর নিজ দায়িত্বে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের সেবা করবার জন্য, এই জনগণের সেবা করবার জন্য, বাংলাদেশের মানুষদের জীবনমান উন্নয়ন করার জন্য। এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, এই ভাইকে দেখলে মনে হবে ইনি একদমই নিষ্পাপ। ইনি পৃথিবীতে প্রেরিত আল্লাহ তাআলার একমাত্র বান্দা, যিনি কোনো রকমের দুর্নীতি বা অ্যাক্টিভিটিস বা এরকমের কোনো কর্মকাণ্ডে তিনি লিপ্ত থাকবেন না বা হতে পারে না। আপনি ওই লোকটাকে দেখলে আপনার মনে হবে না যে উনি কোনো রকমের দুর্নীতি করছেন। আমি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রকমের পীর আউলিয়া এসেছেন, এই দেশটাকে লুটপাট করে গিয়েছেন, কিন্তু এরকম দৃশ্যমান লুটপাট এবং এমন পীর, এত এত সুন্দর একটা মানুষ যে এমন ভণ্ড রকমের এমন ভণ্ড কাজ করতে পারে, আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। সালাউদ্দিন তানভীর, এই লোকটি 400 কোটি টাকা লুটপাটের চক্রের সাথে জড়িত। তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 400 কোটি টাকা, আপনি বুঝতে পারছেন যে আসলে 400 কোটি টাকা একটা দলের সাধারণ সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মেবি তিনি, তো তিনি হচ্ছে যে 400 কোটি টাকার একটা চক্রের সাথে জড়িত। মানে বোঝা যায় দেশে নতুন নতুন যেই নায়কগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন যেই মানুষগুলো আমাদের দেশটাকে নেতৃত্ব দিবে, তারা নাকি এই শুরুতেই অল্প বয়সে নাকি নেতৃত্বের ভার কাঁধে পড়তে না পড়তেই এত এত কোটি টাকার হচ্ছে যে দুর্নীতি বা লুটপাটের সাথে জড়িত। মানে আমরা আসলে কাকে দিয়ে ভালো কিছু আশা করবো, আমি আসলে বুঝছি না। ছেলেটাকে দেখলে মনে হবে তিনি একদমই নিষ্পাপ। তিনি এতটাই নিষ্পাপ যে আল্লাহ তাআলার একদম খাস বান্দা, যিনি মানুষের সেবা করবেন, সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকবেন, আর তিনি বিশেষ করে পাঠ্য বই ছাপানোর চক্রে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে 400 কোটি টাকা। এই যে সমন্বয়ক যে খেলা চলছে বাংলাদেশে, এটা আসলে কতদিন যে টিকে থাকবে আমি আসলে জানি না। তাদের বিরুদ্ধে আমি শুনেছি, আমার বহু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমি শুনেছি যে সমন্বয়ক যে একটা খেলা চলছে, ডিসি অপসারণ থেকে শুরু করে ডিসি নিয়োগ বা ডিসি ট্রান্সফার বা ইত্যাদি ইত্যাদি, তারপর হচ্ছে যে সচিবালয়ে গিয়ে হচ্ছে যে তবদির করা, এই যে নাটকগুলো, এই নাটকগুলো যে কতদিন চলবে আর বাংলাদেশে, আমি আসলে এটা বোঝাতে আপনাদেরকে আসলে পারবো না। কারণ সালাউদ্দিন সাহেবের মতো একটা মানুষ যদি 400 কোটি টাকার মতো একটা বাজেটে ডিল করতে পারে, তাহলে বাকিগুলো কি না কি করতে পারবে। মানে অসম্ভব রকমের একটা সম্ভাবনা থেকে যায় লুটপাট দুর্নীতি করার ক্ষেত্রে। সো আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি আসলে বলতে বলতে হেসেই ফেলছি অলরেডি, যে একটা নিষ্পাপ, এত সুন্দর আল্লাহওয়ালা একটা মানুষ, তিনি 400 কোটি টাকা লুটপাটের সাথে জড়িত। মানে এটা কি মানা যায়? আপনি এটা কি বিশ্বাস করবেন ভাই? আমি কমেন্টে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনি দেখবেন যে ভালো ভালো নিউজ করেছে ভালো ভালো টিভি চ্যানেলগুলো এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে।